কার লগে ফষ্টি নষ্টি কইরা আইসস নষ্টা মাইয়া কোনখানের? তোর শরীরের এত জ্বালা কেন? নিজের অসুস্থ বাপটার কথা একবারও ভাবলি না? মানুষটা জানলে কি হইব? অসুস্থ শরীরটা লইয়া দিনে রাতে খাইটে মরতেছে তোগো লইগা। এ কথা জানলে মানুষটা বাঁচব? তোর বাপ মায় তোরে কেন দুনিয়ায় মুখ দেখাইলো? পেটে থাকতে মাইরে লইতো, তাহলে আজকে এই দিন দেখা লাগতো না। আল্লাহ, আমি কি করমু? এ মাইয়া কেমনে এ কাম করলো? কপাল চাপড়াতে চাপড়াতে বিলাপ করছে জায়দা। ঘরের এক কোণে ঘাপটি মেরে বসে আছে চন্দ্র। মার খেয়েও তার মুখে রা নেই। বোধহয় তার কথা বলা কেউ রোধ করে দিয়েছে। কণ্ঠনালী দিয়ে কোনো কথাই যে বের হচ্ছে না। ঠোঁটের কোণ ফেটে রক্ত চিবুক ছুঁয়েছে। গায়ের ওড়নাটা অবহেলায় অদূরে পড়ে রয়েছে। এলোমেলো চুলগুলো মাটিতে গড়াগড়ি খাচ্ছে অনিমেষে। চোখ মুখের বেহাল দশা, শরীরে অগণিত আঘাতের চিহ্ন। কোনো রকম অস্ফুট স্বরে বলল, ফুপু, তুমি আমায় ভুল বুঝছো। আমি কথাটুকু শেষ করতে পারল না। তার আগে পুনরায় ঠাটিয়ে চড় মারল জাবেদা। রাগে তার শরীর কাঁপছে। চন্দ্রকে জ্যান্ত কবর দিতে পারলেও বুঝি তার শান্তি মিলত। শক্ত করে গাল চেপে ধরে বলল, এই মাইয়া, তুই এখন আমারে ঠিক ভুল বুঝাইবি? আমি কি কম বুঝি রে? এমনি এমনি কি আমার মাথার চুল সব সাদা হয়েছে? তোর থাইকে বুঝতে হইব আমারে এখন? তুই কি বুঝ দিবি তা আমি বুঝি না মনে করছস? আমারে বলত পাইছস? ভুলভাল বুঝ দিবি আর আমি তা বিশ্বাস করুম? তোর ঘরে বাচ্চা না হওয়ার ওষুধ কেন থাকবো? ওইটার জবাব দে আগে, পরে তোর বাকি কথা শুনমু। এরপর চন্দ্র চুপ মেরে গেল। বলার মতো কিছুই খুঁজে পেল না। কি বলবে সে? শরীরটা আর চলছে না। ব্যথায় লুটিয়ে পড়তে মন চাচ্ছে। এ জীবনে কোনোদিন একটা চর খেয়েছে কিনা সন্দেহ। আদরে বড় হয়েছে, সে শরীরে এত ব্যথা সহ্য করার মতো? এত দুঃখ কেন এ জীবনে? একটু শান্তি কি তার প্রাপ্য না? বাবার কানে কথাটা গেলে কি হবে? বাবার কথা মনে পড়তে বুকে প্রচণ্ড ব্যথা অনুভব হলো। বাবাকে জানলে ওকে মারবে নাকি ঘৃণায় মুখ ফিরিয়ে নেবে? না, চন্দ্র আর ভাবতে পারছে না। মাথার চুল টেনে ধরল। নিজেই নিজেকে আঘাত করতে লাগলো উন্মাতের মতো। হাতে মুখে আঁচড় কাটলো। শরীর জ্বলছে, তার ভিতরটাও জ্বলছে। শরীরের দহনের চেয়ে মনের দহন যে অসহনীয়। ইস, এত যন্ত্রণা কি করে সহ্য করবে? ও যে বড্ড দুর্বল চিত্তের। নরম আদুরের ফুল, একটুতে মূর্ছা যাবে। কিরে, এখন চুপ মাইরে গেলি কেন? জবাব দে। জবাব নাই তো তোর কাছে, তাই না? আমি জানতাম। আসলে চন্দ্রের কাছে কোনো জবাব নাই। কি জবাব দিবে? নেই জবাব, কোনো জবাব নেই। জাবেদা আর বসে রইল না, বেরিয়ে গেল ঘর থেকে। এ মেয়েকে চোখের দেখাও দেখতে ইচ্ছা করে না। রাগের মাথায় না জানি কখন কি করে বসবে তার ঠিক নেই। তাছাড়া তার এখন অনেক কাজ। এই মাইয়া মরল কি বাঁচল তাতে কিছু যায় আসে না তার। তার যত চিন্তা তার ভাইকে নিয়ে। কি জবাব দিবে ভাইকে? কত ভরসা করে মেয়েটার দায়িত্ব দিয়েছিল তার কাছে, আর সে কি না দেখে রাখতে পারল না? যতই মুখে বলুক এ মাইয়ের লইগা তার চিন্তা নাই, কিন্তু দিন শেষে তার বুক পুড়ে। ছোটবেলা থেকে একলা হাতে কোলে পিঠে মানুষ করছে। ভাইয়ের সন্তান হলে কি হবে? একবারের জন্য মাথায় আনেনি চন্দ্র ওনার নিজের সন্তান না, বরং সন্তানের থেকেও বেশি আদর যত্ন দিয়ে মানুষ করেছেন। জাবেদা একলা মানুষ, স্বামী নেই তার। বিয়ের বছর 10 পরে দুনিয়ার মায়া ত্যাগ করেছে। তাকে করে গিয়েছে সর্বহারা। কোনো সন্তানাদি নেই তার। একা একলা মানুষ ছোট থেকে বেশিরভাগ সময়ে চন্দ্রকে নিজের কাছে এনে রাখত। বাচ্চাটাকে দেখতে তার মায়া মায়া লাগতো। কত ভালোবাসা দিয়ে বড় করলো। এত ভালোবাসার দাম কি দিল? এমন কেন করলো মাইয়াটা? একবারও তাদের কথা মাথায় এলো না? বিলিয়ে দিল নিজের সর্বস্ব। এত বড় ভুল কেমনে কইরে ফেললো? এখন সেসব হাতের বাইরে। কেমনে সামাল দিমু? কাল লইগে ফুলের মতো গায়ে কলঙ্কের দাগ লাগাইল। চন্দ্র নিজে দুর্বল শরীরটা টেনে খাট পর্যন্ত যেতে পারল না, তার আগেই মাটিতে লুটিয়ে পড়ল। জাবেদা ঘরে এলে সন্ধ্যার পর। একটু পরে মাগরিবের আজান দিবে, অথচ ঘরে বাতি জ্বালানো নেই। পুরো ঘর অন্ধকার ছেয়ে গেছে। না, কোনো আলোর দেখা মিলছে না। আর কানে আসছে না কোনো শব্দ। আধারে ঘেরা নিস্তব্ধ পরিবেশ। এ যেন কোনো এক মৃত্যুপুরী। পৌর মহিলার কপাল ভাঁজ পড়ল। আজানের সময় সে ঘরের বাতি জ্বালাইতে হয়, তাকে ভুইলে গেছে মাইয়াটা। তিনি বাইরে থেকে হাঁক ছাড়লেন, এই চন্দ্র, এই মাইয়া, কই তুই? দিন দুনিয়া ভুইলে গেলি নাকি? আজান দিবে একটু পর। ঘর আন্দার করে রাখছস কেন সেমরি? বাতি দে ঘরের। না, সাড়া নেই। তিনি আবারও হাঁক ছাড়লেন। এবারও কোনো শব্দ কানে এলো না। বিরক্ত হলেন তিনি। এই মাইয়া মরল নাকি? জাবেদা ঘরে ঢুকতে নজর এলো মাটিতে লুকিয়ে থাকা চন্দ্রের উপর। কতক্ষণ মেয়েটার দিকে তাকিয়ে রইল। আল্লাহ, কি সুন্দর রূপ দিছে, পুরো চাঁদের মতো। এই তো তার ভাইয়ের মেয়ের নাম রাখছিল চন্দ্র। কি মায়াবী চেহারা।
গোলগাল মুখশ্রী ছোট্ট মাইয়াটারে দেখলে তার মায়া লাগে। এই যে এত বড় ভুল করার পরও ভুল ভুল না তো পাপ। চন্দ্র যে পাপ করেছে এ যে মহাপাপ। এত বড় জঘন্য পাপ করার ফলে তার তো উচিত চন্দ্রকে বাড়ি ছাড়া করা। তার ভাই আনোয়ারকে ফোন দিয়ে বলা উচিত, ভাই তো তার এই কলঙ্কিনী মাইয়ার লইয়া যা আমার বাড়িতে থাইকা এ মাইয়া নষ্ট মাইয়া আমি আমার ঘরে জায়গা দিতে পারম না। এমন নষ্ট মাইয়া রাখলে তার পাপ হবে, লোকে জানলে ছিছি করবে, সমাজে মুখ দেখানোর জো থাকবে না, তাকে লোকে একঘরে করে দিবে, টিকে থাকা মুশকিল হয়ে যাবে তখন। কই সে তো তার ভাইকে কল দিয়ে এখনও পর্যন্ত কথাগুলো বলতে পারলো না। আর না পারলো এ মেয়েকে তার বাড়ি থেকে বের করতে। ভাইয়ের শরীরের কথা সে ভাবছে না, সে তো ভাবছে মাটিতে নিথর হয়ে পড়ে থাকা চন্দ্রকে নিয়ে। ক্ষতবিক্ষত শরীরটা দেখে তার কষ্ট বাড়ছে। কেন যেন নিজের রাগটা দমন করতে পারল না। এতটা না মারলেই পারত। না জানি কত ব্যথা পেয়েছে। এই প্রথম শরীরে এত আঘাত করলো। মুখ বুজে তার মা সহ্য করছে। টু শব্দ পর্যন্ত করেনি, তাকে বাধা পর্যন্ত দেয়নি। কিভাবে তিনি অমন নিষ্ঠুরতার সহিত ফুলের মতো মেয়েটাকে আঘাত করলো? চন্দ্র যখন জ্ঞান ফিরল দেখল জাবেদা ওর পাশে বসে আছে। পাশে না, ওর ঠিক সামনে, দুহাত দূরে ওর দিকে তাকিয়েছে। ফুপুকে দেখে চন্দ্র কোনো রকম উঠে বসলো। কতক্ষণ এভাবে পড়েছিল? ফুপু কই ছিল? বাবাকে কিছু বলে দেয়নি তো? চন্দ্র ভয়ে ভয়ে কোনো রকম বলল, আব্বারে কিছু জানাও নয় তো? চন্দ্রের ভীতস্বর, বাবা জানলে তার চাঁদের টুকরো মেয়েকে ঘৃণার চোখে দেখবে। সেই ভয় মেয়েটাকে কুড়ে কুড়ে খাচ্ছে। জাবেদা চন্দ্রের ভীত মুখশ্রী দেখে কোনো জবাব দিল না। উঠে যেতে নিলে চন্দ্র ওনার পা আঁকড়ে ধরে বলতে লাগলো, তোমার পায়ে পড়ে ফুপু, আব্বারে কিছু জানাইও না। আব্বা এসব সহ্য করতে পারবো না। আল্লাহর দোয়াই লাগে আব্বাকে কিছু বইল না। চন্দ্র সব গুলিয়ে ফেলছে। কি থেকে কি বলছে নিজেই জানে না। তার বাবার জ্ঞানে এসব কথা বলে গেলে চন্দ্র নিশ্চয় কথা বলার অবস্থাতে থাকতো না। সেটা চন্দ্র জানে নাকি ভুলে গেছে? জাবেদা রাগ করল না। চন্দ্রের দিকে দৃষ্টি ফেলে বিড়িয়ে বলল, পেটে বাচ্চা আহে নাই তো? এহেন কথার জবাবে চন্দ্র কিছু বলল না। পেটে বাচ্চা আসবে কেমনে করে? বাচ্চা না আসার জন্য কত পন্থা অবলম্বন করা যায়, সে পন্থা তাকে অবলম্বন করতে হয়েছে। তাহলে বাচ্চা কিভাবে আসবে? চন্দ্র নিশ্চয় চুপ থাকতে দেখে জাবেদা কিছুটা শান্ত হলো। এখন মাথা গরম করলে চলবে না। যা হয়েছে তা তো আর বদলাতে পারবো না। এখন উচিত শান্ত মেজাজে সব সামল দেওয়া। দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, যা হওয়ার হয়েছে। পোলাটারে কও ওর বাপকে দিয়ে তোর বাড়িতে প্রস্তাব পাঠাইতে। ওকে বিয়ে করে রাখা হয়েছে। চন্দ্রের কণ্ঠ স্বাভাবিক চেয়ে স্বাভাবিক শোনালো। এই কণ্ঠে দুঃখ কষ্ট হাহাকার নেই। আর না কোনো রকমের কণ্ঠ কাঁপল। শুধু কেমন যেন অদ্ভুত শোনালো, খাপছাড়া বেমানান যাকে। বিয়ে ঠিক করে রাখছে মানে? ওই পোলা তোর কথা ওর বাপ মারে কয়েস নাই নাকি? তোর কথা জানায়নি? জাবেদার কণ্ঠে বিস্ময়। জানিয়েছে ওর পরিবার কেউ আমাকে মানবে না। তাদের ঠিক করা মেয়ের সাথে তাদের ছেলেকে বিয়ে দিবে, অন্য কারোর সাথে দিবে না। আমার সাথে তো আরও না। মানবে না মানে? কইলে হইল? বাপ মা মানব না আগে জানতো না, এখন জানছে? সব কিছু করার পর সব জায়গায় তুই ওই পোলার লগে কথা, ওর লগে। তোর মাথা ঠিক আছে নাকি? মাথাটাও গেছে। কেমনে করলি এসব? কালজার ডর লাগে নাই? এক পোলার লইয়া ভয় ডর সব শেষ। ওই পোলা তোরা ভালোবাসছে তো নাকি? তোর শরীরটারে লাগিয়া এতদিন ভালোবাসার নাটক করছে। শরীর পাইয়া এখন তোরে ছুঁড়ে ফেলাই দিছে। আল্লাহ চন্দ্র, এই ছেড়ি তুই কি অবুঝ নাকি? পোলার মতলব বুঝলি না? ওই পোলা কইল আর তুই নিজের এত বড় সর্বনাশ করে ফেলাইলি। জাবেদা বিলাপ শুরু করলো। চন্দ্রের কানে এসব গেলে সে উত্তর দিল না। এ কথার কোনো উত্তর নেই যে। এ প্রসঙ্গে কোনো কথার জবাব তার কাছে নেই। থাকলেও সে দিবে না। মানুষটাকে নিয়ে ভালো মন্দ কোনো কথাই বলতে চায় না চন্দ্র। ওই মানুষটা ওকে ঠকাতে পারে না, অসম্ভব। মানুষটার চোখের দিকে তাকালে যে তার জন্য সীমাহীন ভালোবাসা দেখতে পায়, সে মানুষটা তাকে ঠকাতে পারে না। মানুষটা আগাগোড়াই সবটাই চেনে চন্দ্র। তার রন্ধ্রে রন্ধ্রে যে চন্দ্র মিশে আসে, না চেনার কোনো কারণ নেই। চন্দ্রের দিকে তাকালে যেন চন্দ্র সব কথা বুঝে দেয়। চোখ কখনো মিথ্যে বলে না। ওই চোখ চন্দ্রকে জানান দেয় সে তাকে কতটা ভালোবাসে। নিশ্চয়ই পরিবারের কাছে দায়বদ্ধতার কারণে তাকে আপন করে নিচ্ছে না, নয়তো কি তাকে কোনোদিন ছাড়তো? সে বলে ছিল চন্দ্রকে সে ছাড়বে না। বাধ্য হয়ে চন্দ্রকে ছাড়ছে, বাধ্য হয়ে। আর মানুষটার বা দোষ কি?
সম্পর্কে শুরুতে বলেছিল পরিবার না মানলে ওকে বিয়ে করতে পারবে না, এ সম্পর্কে কোনো নাম দিতে পারবে না। মানুষটা তাকে ভালোবাসে, নিতান্ত পরিবারের চাপে পড়ে তাকে ত্যাগ করেছে। সে তো বলেছিল চন্দ্রকে বা পরিবারের কাউকে ছাড়া মানুষ ভালো থাকতে পারে না। তার ভালোবাসায় কোনো লোভ লালসা নাই, আছে শুধু স্নিগ্ধতা। ওকে শরীরের জন্য ভালোবেসে নেই। ফুপু মিথ্যে বলছে নিশ্চয়। চন্দ্র কোনো কথা বলল না, চুপচাপ নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিল। জাবেদা চন্দ্রের এড়িয়ে যাওয়া দেখতে লাগলো, কিছু বলল না। সে বুঝেও না বাজার ভান ধরে তাকে কিছু বোঝানোর কারো কাম্য নয়। সে খুব তাড়াতাড়ি চন্দ্রের ভুল ভাঙাবে। তিনি জানেন, যাকে অন্ধের মতো বিশ্বাস করেন, যার ভালোবাসায় নিজেকে উজাড় করে দিল, সে চন্দ্রের মন ভাঙার কারণ হবে। তখন চন্দ্র কি করবে? তখন কি এভাবে স্বাভাবিক থাকবে? এড়িয়ে যাবে সব কিছু? কী করবে চন্দ্র? মানতে পারবে তো সবটা? চন্দ্র টেবিল থেকে জন্ম নিয়ন্ত্রণ বড়ি নিয়ে খেয়ে নিল। ওর এখন ঘুম দরকার, একটু ঘুমালে সব ঠিক হয়ে যাবে। কি আশ্চর্য, আর চন্দ্রের চোখে ঘুম ধরা দিচ্ছে না। কতক্ষণ এপাশ ওপাশ ছটপট করলো, না ঘুম আসছে না। ঘুম আসবে বলে মনে হয় না। কি অদ্ভুত, তার কান্নাও আসছে না। সে কি অতিশোকে পাথর হয়ে গেল নাকি? মার খাওয়ার পর অন্তত চোখে পানি আসা উচিত ছিল, কিন্তু আসেনি। এখনও আসছে না। এখন তো সে একা আছে, অন্য কেউ চোখের পানি দেখে নিবে এমন ভয় নেই। তাহলে চন্দ্রের অন্ধকার ভালো লাগে, দিন হোক বা রাত হোক। চন্দ্র দরজা জানলা আটকে সারা ঘর অন্ধকারচ্ছন্ন করে রাখে। তবে আজ যেন এ অন্ধকার চন্দ্রের ভালো লাগছে না। চন্দ্রে চুপচাপ বালিশে মুখ গুজে পড়ে রইল। সারা ঘর ঘুটঘুটে অন্ধকার ছেয়ে আছে। চন্দ্র কতক্ষণ চোখ মেলে চেয়ে রইল, কিন্তু অন্ধকারে ছিটে ফোটা দেখার জো নেই। টিনের ফাঁক ফোকর দিয়ে যা একটু আলো আসছে, চন্দ্র উঠে দাঁড়ালো। জানলা খুলে দিতে আকাশে ঝলমল করতে থাকা চাঁদের পানে নজর গেল। চাঁদের আলো এসে চন্দ্রের মুখবিবরে পড়েছে। কেমন অদ্ভুত সুন্দর লাগছে মেয়েটাকে। জ্যোৎস্না রাতের আধারে মেঘে ঢাকা চাঁদটা যেমন লাগে, চন্দ্রকে ঠিক তেমন লাগছে। চন্দ্র খানিকক্ষণ চেয়ে গুনগুনিয়ে গান ধরল। আমি নিঃস্ব হয়ে যাব জানো না, যখন তোমাকেই পাবো না। প্রতিটি দেখায় কারো প্রতি মুগ্ধতা তৈরি হয়। মানুষটাকে না দেখলে চন্দ্র জানতই না। হুট করে মানুষটাকে দেখে তার প্রতি আলাদা মুগ্ধতা কাজ করতে লাগলো। তাকে রোজ এক নজর দেখার জন্য এক আঁকুপাকু করত। চন্দ্র নানান বাহানায় এক নজর হলে দেখে নিত, হয় কাছ থেকে নয়তো দূর থেকে। তবুও দেখত। সময় গড়ালে চন্দ্র বুঝলো মানুষটাকে ঘিরে শুধু তার মুগ্ধতা কাজ করে না, বরং সে তার প্রেমে পড়েছে। গভীর প্রেম যাকে বলে। তার কিশোরী মন প্রথম কোনো পুরুষকে দেখে তার প্রেমে মজেছে। মনের মাঝে প্রেমের দোলা বয়েছে। অদৃশ্য বাতাস এসে যেন তার কানে ফিসফিস করে বলে যেত, চন্দ্র তুই প্রেমে পড়েছিস রে। প্রেমে তো পড়লো, তবে মানুষটাকে জানাতে হবে তো কেউ তার প্রেমে পড়েছে। কিভাবে জানাবে মানুষটাকে যে তার অগোচরে কেউ তার প্রেমের জোয়ারে ডুবে অতলে তলিয়ে যাচ্ছে? তবে চন্দ্রের অতলে ডুবে মরার আগে মানুষটা তাকে বাঁচিয়ে নিল, তাকে তার গভীর প্রেমে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নিল। হয়তো মানুষটা তার চাহনি দেখে বুঝে গেছিল, তাই তো দেরি করেনি, গ্রহণ করলো চন্দ্রকে। চন্দ্রের মায়াময় চাহিনি, চন্দ্রের প্রেমকে, গোটা চন্দ্রকে। সময় গড়াতে লাগলো। দুজনের প্রেম গভীর থেকে গভীর হলো, যেন দুজনের মাঝে দুজনে মিলে মিশে একাকার। কলেজ যাওয়ার পথে একটু একটু চোখাচোখি হতো, লুকিয়ে চোখে হাতে হাত ছুঁয়ে দেওয়া। ওই চোখের শীতল দৃষ্টি চন্দ্রের মন জুড়িয়ে দিত। কি চক্ষু শীতল করা চাহেনি, যেন ওই শীতল চাহিনি চন্দ্রকে খুন করার জন্য যথেষ্ট। চন্দ্রের মনে যে সেই চাহিনি ঝড় বয়ে যায়, তা কী করে জানে? জানে না। জানলে কি এমন চাহিনি দিয়ে চন্দ্রের ভেতর বাহির কাঁপিয়ে তুলত? চন্দ্রকে মরণ যন্ত্র দিত? দিত না। চন্দ্রের কাছে মনে হলো এই পৃথিবী সুন্দর, ভীষণ সুন্দর। তার চেয়ে বেশি সুন্দর তার মানুষটা। এত সুন্দর হতে কে বলেছে তাকে? চন্দ্র যেন তার প্রেমে পড়েছে। একে অনেক মানুষ আছে এ লোকের প্রেমে পড়ার মতো। তখন চন্দ্র কি করবে যদি কেউ তাকে নিয়ে যায়? এ লোককে কোথায় লুকিয়ে রাখবে? নিজের মন পিঞ্জরায় লুকিয়ে রাখবে? তবে তো সে ছাড়া আর কেউ দেখতে পারবে না, শুধু চন্দ্র দেখবে। দু চোখ দিয়ে মানুষটাকে দেখার তৃষ্ণা মেটাবে। তবে তার চোখে চোখ রাখলে চন্দ্রের মনে হয় মানুষটাকে কোথাও লুকিয়ে রাখা দরকার নেই তার। ওই চোখ দুটি বুঝি তাকে জানিয়ে দেয় যে এ মানুষটা তার, শুধু তার, তার ছাড়া অন্য কারো হবে না। ওই চোখ যেন তাকে বলে দিত, আমি তোমার, শুধু আমার। চন্দ্রের চন্দ্রের তখন অতি সুখে কান্না আসতো। ইস, এত সুখ বুঝি তার কপালে ছিল? এত সুখ, সুখ লাগতো চন্দ্রের। চন্দ্রের এতটা প্রেমে মরিয়া হয়ে গেল যে হাতে গোনা কয়েকদিনের প্রেমিকের কথায় নিজের সবটুকু উজাড় করে দিতে দুবার ভাবল না, ভাবেনি। ভেবেছিল তো, খুব করে ভেবেছিল। এই যে পাপ,
জেনে শুনে পাপ কাজে চন্দ্র কিভাবে সায় দিবে? আর বাবা, বাবা যে কষ্ট করছে তার জন্য, কত স্বপ্ন তাকে নিয়ে, এসব কি করে চন্দ্র নিজে হাতে শেষ করে দিবে? পারবে না সে, কিছুতেই বাবার কষ্টের কারণ হবে না। তবে প্রেমিক পুরুষকেও সে ফিরিয়ে দেবার সাধ্য নেই। ওই মানুষটা যে তার সব প্রিয় পুরুষটাকে কি করে চন্দ্র দুঃখ দেবে? কি করবে না করবে ভেবে পায় না চন্দ্র। সব কিছু তার কাছে বিষাক্ত ঠেকছে। ইস, প্রেমে বুঝি এমন কষ্ট আছে? চন্দ্র যে আগে জানতো না তার কাছে যে সুখ সুখ লাগতো, তবে এখন বিষাক্ত ঠেকেছে কেন? প্রেম যে বিষ, জানলে বুঝি জেনে শুনে বিষ পান করত? অনুভূতিটা চন্দ্রের গলা চেপে ধরেছে। সমাজ, পরিবার, ভয়, তার ভালোবাসা সব কিছু তার গলায় কাটা হয়ে বিচ্ছে। চন্দ্র হাঁসফাঁস করতে লাগলো। কি করবে সে? কাকে ছেড়ে কাকে ধরবে? অবশেষে অবশেষে সব ভয় পিছুটান ফেলে চন্দ্র তার ভালোবাসাকে বেছে নিল। দিল না তাকে হারাতে। সে হারালে যে চন্দ্রের বেঁচে থাকার দায় হয়ে যাবে। কি করে বাঁচবে? মানুষটা তো তাকে বলেছে সে তাকে ভালোবাসে, খুব ভালোবাসে। সে আছে, ভয় নেই। চন্দ্রকে সে ছাড়বে না, আজীবন চন্দ্রের হয়ে থাকবে। তাকে আরেকটু কাছ থেকে ভালোবাসতে চাই, শুধু একটুখানি, একটুখানি গভীর ছুঁয়ে দিবে, তাতে চন্দ্র মূর্ছা যাবে না। সে তো ফুল, ফুলকে আদুরে ছুঁয়ে দিবে তার প্রেমিক পুরুষ। চন্দ্র ফেরাতে পারল না। ওই কাতর চাহিনি কি করে ফিরিয়ে দিত? ওই মানুষটার ভালোবাসা উপেক্ষা করার সাধ্য নেই কেন চন্দ্র? চন্দ্র জানে না, জানতেও চায় না। শুধু জানে ওই মানুষটাকে সে অতৃপ্ত রাখতে পারবে না। চন্দ্রের যেন অন্য জগতে চলে গেল। তার দিন দুনিয়া কোনো খেয়াল নেই। তার দুনিয়া জুড়ে শুধু একটা মানুষের অস্তিত্ব, তার প্রেমিক পুরুষের। চন্দ্র এতটা ঘুরে চলে গেল যে তার ভালোবাসার মানুষটার ডাকে সাড়া না দিয়ে থাকতে পারল না। বিলিয়ে দিল নিজেকে। মানুষটা যে তার, শুধু তার। এই মানুষটার জন্য চন্দ্র সব করতে পারে, সব। চন্দ্রকে পেয়ে মানুষটার চোখে তৃপ্তি দেখছে। চন্দ্র তার তৃপ্তিতে নিজের তৃপ্তি সে পেরেছে। মানুষটা এক ঝলক খুশির কারণ হতে। আর কি চাই তার? কিছুই চাই না। তার যে মানুষটাকে পেলেই হবে। ইস, চন্দ্র যদি বুঝতো মানুষটার চাওয়া ঠিক কোথায় আটকায়, সেটা তো চন্দ্রতে নয়, বরং চন্দ্র বুঝলো মানুষটার চাওয়া কোথায় আটকায়। ততক্ষণে যে অনেক বেশি দেরি হয়ে গেছে। সব শেষ হওয়ার পর বুঝলো কি হবে। পারবে কি কিচ্ছুটি ঠিক করতে? পারবে না। তবে চন্দ্রে আটকে যায়। সে মানুষটা থেকে দূরে থাকতেও পারল না। দূরে থাকা যে কোনো সুযোগ তাকে দেয়নি। পারলে তো নিজের সাথে বেঁধে রাখে। মানুষটা যখন বলল তাকে বিয়ে করবে, চন্দ্র তখন কী যে খুশি হয়েছিল। পারলে তো পুরো দুনিয়া চিল্লিয়ে জানান দেয়, শুনো পৃথিবী, তোমার থেকে সুন্দর মানুষটা আমার ভালোবাসা, সে আমায় তার করে নেবে। শুনেছ সে কি বলছে? সে বলেছে সে আমাকে বিয়ে করবে, তার ঘরের ঘরণী করে তুলবে, অর্ধাঙ্গিনী করবে তার চন্দ্রকে। প্রেমিক পুরুষ থেকে বৈধ পুরুষ হবে, চন্দ্রের ব্যক্তিগত পুরুষ হবে সে। তোমরা মিছিমিছি আমায় ভয় দেখিয়েছিলে, বলেছিলে মানুষটা আমায় আপন করে নিবে না। এখন দেখছো তো? তবে বিপত্তি বাঁধল অন্য জায়গায়। চন্দ্র একজনকে ভালোবাসে, সে কথা বাবা মাকে কি করে জানাবে? তাছাড়া তারা যদি তাকে ভুল বুঝে, মেনে না নেয় এ সম্পর্ক, তখন চন্দ্র কি করবে? কি করে থাকবে এই মানুষটা ছাড়া? সে যে পারবে না, পারবে না দেখেই তো নিজের অঙ্গে কলঙ্কের দাগ লাগলো। 3 ভাই বোনের মধ্যে চন্দ্র সবার বড়। চন্দ্র ছোট থেকে বাধ্যগত সন্তান, কখনো বাবা মায়ের অভদ্র হয় নাই। মা বাবা যা বলেছে চন্দ্র তাই করেছে। বাবার বড্ড আদরের, মায়ের সাথে খুব একটা ভাব নেই চন্দ্রের। সে তো বাপ পাগল। সে যে ছোট্ট ছিল, তার বাবা দেশের বাইরে থাকতো। ছোট চন্দ্র তখন দৌড়াতে শিখে গিয়েছিল। বাবার ছবি হাতে নিয়ে সারা বাড়ি দৌড়াতো আর চুমু খেত। ছোট থেকে বাবাকে কাছে না পেয়েও কেন যেন এত বাবা পাগল। মার পাগল হলো না কেন? মা যে সর্বদা তার কাছে থেকেছে। মেয়েরা বুঝি বাবা পাগল হয়, তবে চন্দ্র যেন একটু বেশি। চন্দ্রকে যদি কেউ জিজ্ঞাসা করে তুমি সব থেকে বেশি কাকে ভালোবাসো, চন্দ্র তখন কোনো দ্বিধাই ছাড়াই বলে দিবে সে তার বাবাকে ভালোবাসে। তাকে উত্তর দেওয়ার জন্য 2 সেকেন্ড ভাবতে হবে না। বাবা মাকে সমান ভালোবাসবে না সে। বাবার প্রতি ভালোবাসা সকল কিছুর ঊর্ধ্বে। তবে কি মাকে ভালোবাসে না? মাকে যে ভালোবাসে না ব্যাপারটা তেমন না। মাকে ভালোবাসে, তবে বাবার থেকে কম। এত ভালোবাসা কী হবে? একটা জায়গায় চন্দ্র ভীষণ ব্যর্থ। সবার প্রতি নিজের অনুভূতি প্রকাশ সক্ষম হলেও বাবা মার প্রতি তার অনুভূতি প্রকাশে ব্যর্থ। তাদের প্রতি ভালোবাসা জাহির করার ক্ষমতা হয়তো বা কখনো হবে না। এই যে এত ভালোবাসে, তবু কখনো জড়িয়ে ধরে বলতে পারে না যে তাদের ভীষণ ভালোবাসে। নিজের ভালোবাসার মানুষটার প্রতিও চন্দ্র ভালোবাসা জাহির করতে পারে, কিন্তু তাদের বেলায় চন্দ্র কেমন যেন বাকহারা হয়ে যায়।
এ যেন তার নিখুঁত এক ব্যর্থতা। তবে এই ব্যর্থতা চন্দ্রকে ভীষণ আনন্দ দেয়। অপ্রকাশিত কিছু অনুভূতি সুন্দর, ভীষণ সুন্দর। চন্দ্রের জন্মের পর থেকে সে বাবাকে কাছে পায়নি, পাবে কি করে? তখন তার বাবার অবস্থান ছিল সৌদি আরবে। মেয়ে হওয়ার খুশিতে আনোয়ার বার কয়েক দেশে এসেছিল। তার প্রথম সন্তান বলে কথা, সে কিনা দূরে চাইলে মেয়েকে দেখতে ছুটে আসতে পারে না। বাবার মন কি মানে? মন চাইতে মেয়ের কাছে ছুটে আসতে, তবে এত দূরত্ব ঘুচিয়ে কি করে আসবে? চন্দ্রের বাপ চাচারা 4 ভাই। জাবেদা তাদের একমাত্র বোন। মায়ের পেটের বোন না হলেও সর্বদা জাবেদাকে তারা আপন বোন বলে মেনে এসেছেন। জাবেদাও তেমন। এখন আর্থিক সচ্ছলতা থাকলে এককালে অভাব অনটনের সংসার। কত না খেয়ে দিন কাটাতে হয়েছে হিসেব নেই। চন্দ্রের বাবা পরিবারের বড় সন্তান। সে সুবাদে অভাবের তোপে তাকেই বেশি পড়তে হয়েছে। বুঝ হবার পর থেকে মাঠে লেগে পড়েছে। পড়ালেখা ছিল অন্তত মেধাবী। এমন ছেলে শুধুমাত্র অভাবের তাড়নায় নিজের মেধা বিকাশের সুযোগ পাবে না, তা কী করে হয়? তাই তো ওনার মামারা ওনার দায়িত্ব নেন। তারপর থেকে আনোয়ারের ঠাঁই হয় মামার বাড়িতে। মামারা আদর আহ্লাদে রাখলেও মামিরা খুব একটা চোখের দেখা দেখতে পারতেন না, তা তিনি বুঝতেন। তবুও পড়ে রইলেন, যদি পড়ালেখাটা শেষ পর্যন্ত করতে পারেন সেই আশায়। আশায় বাঁধে বাসা, তাই তো আশা বেঁধে পড়েছিল। তবে লাভের লাভ হলো না। খুব বেশি দূর পড়তে পারেনি। সেকেন্ড ডিভিশন পেয়ে কোনো রকম উচ্চ মাধ্যমিক অবধি পড়েছে। তারপর আর পড়া হয়নি। তবে তখনকার আমলে ওই উচ্চ মাধ্যমিক পাশ করা যেন এখনকার স্নাতকোত্তরের সমান। চন্দ্রের বাবা মায়ের প্রেমের বিয়ে। যদিও চন্দ্র তার লোকে মুখে শুনেছে, তবে কথাটা খুব একটা মিথ্যে নয়। চন্দ্রের মামার বাড়ি আর তার বাবার মামার বাড়ি একই স্থানে। খুব একটা দূরত্ব নেই মাঝে, পাশাপাশি দুটো দালান। কলেজ জীবনে তাদের প্রণয়। রাতের আধারে দুজনে লুকিয়ে চুকিয়ে কত প্রেম, সেসব কথা চন্দ্রের অজানা নয়। তার বাবা তার মায়ের জন্য কবিতা লিখত। চন্দ্র লুকিয়ে বাবার ডায়েরিটা পড়ে নিয়েছে। কত শত কবিতা, কত শত অনুভূতি লেখা। কন্যা সন্তান লাকি কল্যাণকার বই আনে, অথচ চন্দ্রের মনে হচ্ছে সে শুধু অভিশাপ নিয়ে এসেছে। চন্দ্রের জন্মের পর ওর বাবার রোজগারের পথ ধীরে ধীরে বন্ধ হতে লাগলো। ঠিকমতো কাজ পান না, শরীর মন আর কুলায় না। স্ত্রী সন্তানকে ফেলে ভিন দেশে পড়ে থাকতে মন সায় দেয় না যেন। শেষমেশ দেশে ফেরার সিদ্ধান্ত নেন। ফিরে আসবে নিজের ভালোবাসার মানুষের কাছে, তার ছোট্ট চাঁদের কাছে। তবে টাকার এতটা ঘাটতি পড়েছে যে দেশে ফিরতে হলে জেল খাটতে হবে। ভাইদের কাছে যখন সাহায্য চাইল, তাদের হাতেও নাকি টাকা নেই। অথচ সকলে তখন প্রতিষ্ঠিত। বড় ভাইয়ের অবদান তারা ভুলে গেল। তারা বিপদে হাত গুটিয়ে বসে রইল সকলে। সাহায্যের হাত বাড়িয়ে দিল না কেউ। অবশেষে লাজ লজ্জা ঝেড়ে ফেরার তাড়নায় জেল খাটতে বাধ্য হলো। হাতে কোনো টাকা কড়ি নেই, এভাবে হাত গুটিয়ে বসে থাকলে তো চলবে না। সে তো এখন আর একা নেই, তার উপর বউ বাচ্চার দায়িত্ব আছে। চাকরির খোঁজে গ্রাম থেকে শহরে পাড়ি জমালো, বাড়িতে রেখে বউ বাচ্চা। তবে শান্তি মিলল না। মা বউয়ের নিত্যদিনের কলহ তাকে শান্তি দিল না। একদিকে মা, অন্যদিকে নিজের প্রাণপ্রিয় বউ। মূলত তার প্রেমের বিয়েটা মানতে পারেনি তার মা, যার রেস ধরে নিত্যদিন অশান্তি করে যেত। 4,000 বেতনে এক প্রকার বাধ্য হয়ে স্ত্রী সন্তানকে নিজের কাছে নিয়ে গেল। চন্দ্রের তখন 9 বছর। 5 জন সদস্যের খরচ, ঘর ভাড়া দিয়ে সংসার চালাতে হিমশিম খেত। মাস শেষে টানাপোড়েন লাগতো। লোকজনের থেকে ধার দেনা করে কোনো রকম দিন পার করত। চন্দ্রের বাবার রোজগার আগের তুলনায় বেড়েছে। গার্মেন্ট ফ্যাক্টরি ইনচার্জ পদে নিয়োগ করছে। বেতন 10-30। চন্দ্রের বাকি 2 ভাইয়ের থেকে চন্দ্র সব দিক থেকে এগিয়ে। চন্দ্র পড়ালেখায় তুখোড় মেধাবী, একদম বাবার মতো। বাবা সবটা পেয়েছে সে। ক্লাসে সকলের সাথে টক্কর দিয়ে প্রতিবারে প্রথম স্থান অধিকার করে। তেন তার নামকরা প্রতিষ্ঠান। ভালো ঘরের ছেলেমেয়ের সাথে পড়ে, তাদের সাথে টক্কর দিয়ে প্রতিবার প্রথম হওয়া সহজ কথা না। পিএসসি জেএসসি দুটো পরীক্ষায় জেপিএ 5 পেল। চন্দ্রের বাবা তো খুশি হয়ে অফিসে তার অধীনে থাকা পুরো ফ্লোরে মিষ্টি বিলিয়েছে। আত্মীয় স্বজন এমন কাউকে বাদ রাখে নাই নিজের মেয়ের পরীক্ষার খবর জানাতে। মেয়ের জন্য খুশিতে পানি আসে। টাকার অভাবে সে স্বপ্ন তিনি পূরণ করতে পারেনি, তার দৃঢ় বিশ্বাস চন্দ্র সে স্বপ্ন পূরণ করবে। চাকরি ছেড়ে দেওয়া যেন আনোয়ার এর জন্য কাল হয়ে দাঁড়ালো। দিন রাত 24 ঘন্টা ফাই ফরমাস খাটতে খাটতে তিনি ক্লান্ত। তবুও দিন শেষে কথা শোনাতে ছাড়ে না উপরমহল। শরীরটা আগের মতো চলে না, চোখে কিছু সমস্যা দেখা দিয়েছে। তাই ভাবলো অন্যের একটু কটুকতা হলেও নিজের ব্যবসা দাঁড় করাবে। ভাবনা অনুযায়ী কাজে লেগে পড়লেন। তবে হাতে পুঁজি ছিল না একদম। হাল ছাড়ল না। ব্যাংক থেকে লোন নিল। প্রথম প্রথম ভালোই চলল, শেষ দিকে বুঝলো কত বড় ভুল করে বসে আছে। ভুলের খেসারত তাকে আজীবন টানতে হবে। ব্যবসা দাঁড় করানোর পর মারাত্মক ধসের মুখে পড়ল। এত লোকসান সামাল দেওয়া
তার পক্ষে সম্ভব হলো না। তার মধ্যে তার স্ত্রী চতুর্থবারের মতো সন্তান সম্ভব হলো। চন্দ্র যখন বুঝলো খুব একটা খুশি হয়নি, তার কারণও আছে বটে। লোকজন সমাজের কথা ভেবে সে কিছু দোনমনায় পড়ে গেছিল। লোকে কি বলবে? তার মা এ বয়সে এসে মা হয়েছে, যার কিনে ইতিমধ্যে তিনটা বুঝদার সন্তান হয়েছে। এটা তো গ্রাম নয় যে কেউ কিছু বলবে না। শহরের লোকজন এসব বিষয়গুলি খুব একটা ভালো চোখে দেখেন না। ফুটফুটে আরেক চন্দ্র এলো। এ যেন চন্দ্রের হুর। চোখ ধাঁধানো সুন্দর তার। চন্দ্রের এমন রূপ খুব কম দেখেছে। সৌন্দর্যের দিক থেকে তার থেকে হাজার গুণ এগিয়ে। তবে সে সুস্থ নয়। মাথার পিছনে কিছুটা ত্রুটি। ডাক্তার জানিয়েছে বেশি দিন বাঁচবে না। বড়জোর 1 মাস। বোনকে পেয়ে যেন চন্দ্রের সব দোটানা কেটে গেল। লোকে যা বলার বলুক, তাতে তার কিছু যায় আসে না। তবে ওই ছোট্ট বোনটা যখন কোলে নিতে পারতো না, চন্দ্রের তখন বুক ফেটে কান্না আসতো। চন্দ্রের আঙ্গুল ছোট ছোট আঙ্গুল দিয়ে মুঠোয় পুড়ে রাখতো। কেউ কাছে না থাকলেও মুহূর্তে কান্না জুড়ে দিত। সে কি কান্না তার! কিছুক্ষণ খেতে পারত না, ক্ষণে ক্ষণে শরীর খিচিয়ে উঠত। চন্দ্রসহ সকলে ভয় পেয়ে যেত তা দেখে। বোনের কষ্ট সহ্য করতে পারত না চন্দ্রের। কোলে নিতে না পারার কষ্টটা চন্দ্রের সারা জীবন আক্ষেপ হয়ে থাকবে। 24 দিনে মাথায় দুনিয়া মায়া ত্যাগ করে বিদায় নিল। ফাঁকি দিয়ে গেল। চন্দ্রের মনে হলো এ বুঝি তার শাস্তি। ওই যে প্রথম খুশি হয়নি, এজন্য বুঝি বাচ্চাটা অভিমান করে দূরে চলে গেল। অভিমান শেষ হলে নিশ্চয়ই ফিরে আসবে। তবে চন্দ্রকে ভুল প্রমাণ করে সে আর ফিরল না। শাস্তি দিল চন্দ্রকে, তবে ভুলের চরম শাস্তি। বাবাকে ওই দিন প্রথম কাঁদতে দেখেছিল চন্দ্র। ছোট্ট শরীরটা কোলে নিয়ে তার বাবা কিনা অঝরেই কাঁদছিল। চন্দ্র শুধু সেদিন বাবার দিকে অপলক নয়নে চেয়েছিল। বোনটা মারা গেল, চন্দ্রের মা দেখতে পেল না। প্রচণ্ড বুক ব্যথা হসপিটালে ভর্তি হতে হয়েছিল আগের দিন সন্ধ্যায়। পরের দিন ভোরে ছোট্ট বাচ্চা সবাইকে ছেড়ে চলে যায়, মুক্তি করে দেয় সবাইকে। চন্দ্রের মা শেষ দেখাটাও দেখতে পারল না। শেষ সময় চাইলে চন্দ্রের বাবার কোলে নিস্তেজ হয়ে পড়ে থাকা দেহটাকে কোলে নিতে পারল না। হয়তো কিছুটা অভিমান, নয়তো কারণটা চন্দ্রের জানা নেই। ব্যবসায় এতটা লস হলো যে পুরো পরিবারকে আবার গ্রামে পাঠাতে হলো। চন্দ্র তখন মাধ্যমিক দিবে। তাকেও সকলের সাথে বাড়ি ফিরতে হলো। গ্রামের পরিবেশে চন্দ্রের মন টিকল না। টেস্টের জন্য চন্দ্রকে আবার শহরে যেতে হলো। থাকা নিয়ে খুব একটা ঝামেলা পোহাতে হয়নি। খালার বাড়িতে থাকার সিদ্ধান্ত নিল। সেখানে টেস্ট পরীক্ষা দিবে সে। কিছুদিন থাকার পর চন্দ্রের আপন মানুষগুলোর আসল চেহারা বুঝতে পারল। তারা খুশি না চন্দ্রের থাকাতে। তার খালা তো সরাসরি বলেই দিল, দেখ চন্দ্র, তুই তো জানিস তোর খালু কেমন। তোর খালু এখানে থাকাটা খুব একটা পছন্দ করে না। আর তাছাড়া একটা বাড়িতে মানুষের খরচ চালানো মুখের কথা না। তোর যেহেতু পরীক্ষা শেষ, তুই এখন বাড়ি থেকে চলে যা। আবার পরীক্ষার সময় চলে আসবি। চন্দ্র দ্বিমত করল না, চলে এলো তার বাড়িতে। এরপর চন্দ্র কেমন একটু একটু করে ভেঙে পড়তে লাগলো। পড়াশোনায় অমনোযোগী হয়ে ওঠে। পরীক্ষার সময়টা একেবারে খালার বাড়িতে তো আরেকবার ছোটো খালার বাড়ি গিয়ে থাকতে হলো। তার খালার মতে যেহেতু তার বাকি ভাই বোন পাশাপাশি এলাকায় থাকে, তবে চন্দ্রের দায়িত্ব সে একা নেবে কেন? দৌড়াদৌড়ি করে চন্দ্র হাঁপিয়ে গেল। এ সময় একেবারে ফ্রেশ মাইন্ডে থাকতে হয়, আর তাকে কিনা দৌড়ের উপর থাকতে হচ্ছে। শেষে না পেরে চন্দ্র তার বাবার কাছে গিয়ে উঠল। ছোট্ট একটা রুমে, তাতে কোনো খাট নেই। মেঝেতে তোষক বিছিয়ে তাতে রাত কাটাতে হয়। পরীক্ষা দিয়ে এসে চন্দ্র ড্রেস পাল্টানোর সময় অবধি পেত না। রান্নার জন্য ছুটতে হতো, বাবার জন্য রাখতে হতো। এমনকি চন্দ্রের পরীক্ষার শেষ হতো একটায়, রাত্রে রাত্রে 2টো বেজে যেত। কখনো কখনো তো রান্না শেষ করে খেতে খেতে 3টে 4টা। সব কাজ সামলে ঠিকমতো পড়ার সময়টুকু বের করতে পারত না। মাধ্যমিক ফলাফল আনোয়ারকে বুঝিয়ে দেয় চন্দ্র তার স্বপ্ন পূরণ করতে পারবে না। যে মেয়ে সবসময় প্রথম স্থান দখল করে সে কিনে পেল 4.33, কিন্তু পয়েন্টে কিছু এসে যায় না। তবুও মেয়ের অবনতি তিনি সচক্ষে অবলোকন করেছেন। মেয়ে তার আগের মতো পড়ালেখায় মনোযোগী নেই, কেমন যেন খামখেয়ালিপনায় মেতেছে। মাধ্যমিক পরীক্ষা দিয়ে চন্দ্র সে বছর গ্রামে ফিরে এলো। করোনার প্রকোপ তখন, স্কুল কলেজ বন্ধ। সারা দেশে লকডাউন করার কার্যক্রমতা জারি হয়েছে। চন্দ্র তখন বসে বসে অবসর সময় কাটাতো। বাড়িতে ওর মন বসতো না। গ্রামে কি মন বসে? ও যে শহরের আলো ছায়ায় বড় হয়েছে। জীবন নয়তো বছর কাটিয়ে এসেছে। গ্রামে খুব একটা থাকা হয়নি। ঈদের ছুটিতে মাঝে মধ্যে শখের বসে বাবার সাথে গ্রামের বাড়ি বেড়াতে আসতো। তবে সেটা ক্ষণিকের জন্য। 2-3 দিন থেকে আবার শহরে চলে যেত। এখন একেবারের জন্য গ্রামে এসে চন্দ্র নিজেকে খাপ খাওয়াতে পারছে না। তবে কিছু করার নেই। না চাওয়া সত্ত্বেও যে ওকে এখানেই থাকতে হবে। চন্দ্রের নানা বাড়ির
কেউ নেই, থাকে না। ওর মামারা শহরের স্থায়ী বাসিন্দার, নিজেদের বাড়ি আছে সেখানে, তারা শহরে থাকেন। চন্দ্রের নানি মারা গেছে বছর 2 আগে। গ্রামের বাড়িতে কেউ নেই বললেই চলে, বাড়িটা খালি পড়ে আছে। যেহেতু শাশুড়ির সাথে বনিবনা হয় না, তাই চন্দ্রের মা নিজের বাবার বাড়িতে থাকার কথা জানালেন। তাতে কেউ আপত্তি করেনি। খালি পড়ে থাকার চেয়ে এখানে কেউ থাকলে ভালো। তাছাড়া বাড়িতে কেউ না থাকলে গ্রামে আসলে ওর বাড়িতে থাকতে হয়। নিজের বোন থাকলে যখন তখন এসে থাকা যাবে, অন্যের বাড়িতে এসে থাকতে হবে না। বাড়িতে কেউ না থাকায় বাড়ির পরিবেশটা খুব একটা ভালো না। ইটের তৈরি 2টো ঘর, মেঝেটা মাটির, টিনের চাল। চন্দ্র হওয়ার পর নানা বাড়ি খুব শখ করে এ বাড়িটা বানিয়েছিল। প্রায় 16-17 বছর আগের বাড়ি, খুব একটা নিখুঁতভাবে বানানো হয়নি। তখন বুদ্ধি করে মেঝেটা পাকা করে নিতে ভালো হতো, তাহলে এখন এত ঝামেলা পোহাতে হতো না। মাসে একবার হলো কাদামাটি দিয়ে ঘরের মেঝেটা লেপতে হয়। গোসলখানাটা খুব একটা সুবিধার না, একদম খোলামেলা। এই তো ডানে বায়ে পিছনের দিকে টিন, সামনে কাপড়ের পর্দা টেনে মতো হয়েছে। হুট করে এমন পরিস্থিতিতে চন্দ্র বিপাকে পড়ল। নিজেকে এমন পরিবেশে মানানোর চেষ্টা করে চন্দ্র মানতে পারল না। মাত্র 6 মাস বাদে চন্দ্রের বাবা গ্রামে আসেন, ব্যবসায় একদম ধসের মুখে। এখান থেকে দাঁড়ানো আর সম্ভব না, তাই তো সব বাদ দিয়ে একেবারের জন্য সেও চলে এলো। কলেজ খোলার পর দিন চন্দ্র প্রথম মানুষটার দেখা পেয়েছিল, আর প্রথম দেখার নিজের মন দিয়ে বসলো। সে দুপুরের চন্দ্র বেশ মনে আছে, ভুলে যাওয়ার মতো নয় সে দুপুরের। ভালোই তো চলছিল, তবে মানুষটা কেমন সময়ের পাকে অচেনা হয়ে গেল। চেনা মানুষগুলো বুঝি এভাবে অচেনা হয়? চন্দ্র চেনে না মানুষটাকে। এ মানুষটা যে তার নয়, এ মানুষটা তার হতেই পারে না। পুরো ভিন্ন এক পুরুষ সে, চন্দ্রের প্রেমিক পুরুষ নয়। তবুও সে যে চন্দ্রের পেতেই হবে। চন্দ্র অনেক সাহস জুগিয়ে নিজের পছন্দের কথা মাকে বলে দিল। চন্দ্র ভেবেছিল ওর মা হয়তো রাগ দেখিয়ে না করে দিবে, চন্দ্রকে ভুল বুঝবে, কিন্তু এমন কিছু করেনি। বরং বলছিল ছেলের পরিবারকে আসতে বল। এত সহজে মেনে যাবে চন্দ্র কল্পনা করতে পারেনি। অবশ্য চন্দ্রের বাবা চন্দ্রের মাকে সবসময় স্বাধীনতা দিয়েছে, কখনো নিয়মের বেড়াজালে মেয়েকে আটকে রাখেনি। সর্বদা চেষ্টা করেছে নিজেদের সিদ্ধান্ত মেয়েদের উপর চাপিয়ে না দেওয়া। তবে বাকি সব বিষয়ের মতো এ বিষয়ে তো এক না। বাবা মা হিসাবেও তো তাদের একটা পছন্দ অপছন্দের ব্যাপার আছে। চন্দ্র তো ভেবেছিল মা বাবাকে রাজি করাতে অনেক কাঠখড় পোড়াতে হবে তাকে, তবে তার কিছুই হয়নি। চন্দ্র এক কথায় তারা রাজি হয়ে গিয়েছিল। তাদের মতে মেয়ে ভালো থাকলেই হলো, তাই তারা দ্বিমত করেনি। চন্দ্র বলো আর কোনো বাধাই রইল না। এবার বোধহয় মানুষটা তার হয়ে যাবে, এক্কেবারে তার নিজস্ব প্রেমিক পুরুষ। না, চন্দ্রের ব্যক্তিগত পুরুষ, একান্তই চন্দ্রের। আসবে আসবে বলেও আসলো না। বলল তার ভাইয়ের নাকি গুরুত্বপূর্ণ কাজ আছে। যেহেতু বাবা দেশের বাইরে থাকে, সেহেতু বড় ভাই তার একমাত্র অভিভাবক। ভাইয়ের পছন্দ হলেই সে চন্দ্রকে তার ঘরে তুলবে, নয়তো না। অজুহাত দিল। চন্দ্র বুঝল না, বোকা চন্দ্র। প্রেমে পড়লে বুঝি এভাবে বুদ্ধি লোপ পায়? ঠিক ভুল বুঝে উঠতে পারে না, নাকি বুঝেও অবুঝের ন্যায় চলতে থাকে? মানুষটাকে পাওয়ার লোভ। চন্দ্র খানিকটা লেগে গেল। মানুষটা বলল তার পরিবার নিয়ে যেন শুক্রবার এসে চন্দ্রকে দেখে যায়। চন্দ্র কত সাহস নিয়ে তার মাকে বলেছে নিজের পছন্দের কথা। এও বলেছে যে তারা শুক্রবারে আসবে তাকে দেখতে। এখন কোন মুখে তার মাকে বলবে ওরা আসতে পারবে না, কাজ আছে তাদের, ব্যস্ত সময় পার করছে? এসব ঠুনকো অজুহাত তার মা বুঝে যাবে। তাই তো অবুঝের ন্যায় মানুষটাকে বলতে লাগলো যাতে তারা শুক্রবার আসে, নয়তো চন্দ্র তার সাথে আর কথা বলবে না, বন্ধ করে দিবে কথা বলা। অবুঝ চন্দ্রকে বোঝাতে গিয়ে মানুষটা বরাবর ব্যর্থ হলো। আর চন্দ্র তা অবুঝ নয়। তবে এমন অবুঝের ন্যায় আচরণ কেন? তাকে নিজের করে পাওয়ার আশায়, নাকি হারিয়ে ফেলার ভয়ে? শেষে বাধ্য হয়ে চন্দ্রের মায়ের সাথে কথা বলল। চন্দ্র পাগলামি করছে আন্টি, ওকে একটু বোঝান। এত পাগলামি করার কোনো কারণ নেই। আমি ওরকম ছেলে না, বলছি যেহেতু ঠিক আসবো। ওকে পাগলামি করতে বারণ করুন। চন্দ্রের মায়ের কাছ থেকে এসব শুনে বেশ লজ্জা পেল। সে নাকি পাগলামি করছে, এসব কথা নির্লজ্জের মতো কেউ কাউকে বলে? মায়ের জায়গায় অন্য কেউ হলে চন্দ্র এতটা বিব্রত হতো না। মায়ের কাছে কি বলল এসব? সব দোষ চন্দ্রের উপর চাপিয়ে দিয়ে নিজেকে নির্দোষ প্রমাণের চেষ্টা। কিন্তু বিয়ের কথা নিজেই তুলেছিল প্রথমে। চন্দ্র বলেছিল যে এত তাড়াতাড়ি বাড়িতে জানানোর দরকার নেই, কিন্তু সে শুনল না। তার জন্য নাকি মেয়ে দেখছে। তাই তো আগে চন্দ্রের পরিবারকে জানিয়ে তারপর নিজের পরিবার নিয়ে আসবে। তাই তো চন্দ্র সব দ্বিধা ঝেড়ে ফেলে মনের কথা বলেই ফেলল। সবাই রাজি। এবার শুধুমাত্র মানুষটাকে নিজের করে পাওয়ার পালা। তোমার সাথে আমার সম্পর্ক রাখা সম্ভব না চন্দ্র। আমার পরিবার কেউ তোমাকে মানবে না।
যেখানে এসে তুমিও শান্তি পাবে না, সেখানে আসার কি দরকার? আমার সাথে আর যোগাযোগ রাখার চেষ্টা করো না, ভালো থাকো। ফটাফট মেসেজগুলি পাঠিয়ে চন্দ্রকে ব্লক করে দিল। চন্দ্র এক দৃষ্টিতে মোবাইলে স্ক্রিনের দিকে তাকিয়ে আছে। হঠাৎ করে এমন মেসেজ পাঠানোর কারণটা ঠিক বুঝে উঠতে পারলো না। বেশ খানিকক্ষণ পর বুঝলো, বারবার পড়ল মেসেজটা। কিছু শব্দ একজোট করে 3-4টে লাইন লেখা, সামান্য একটা বার্তা। সামান্য বার্তাটুকু চন্দ্র ঠিকমতো হজম করতে পারছে না। হঠাৎ কেন, কী কারণে? সবই তো ঠিক ছিল, তাকে না দেখতে আসার কথা ছিল। চন্দ্র যোগাযোগ করার সুযোগ পর্যন্ত পেল না। পায়নি বললে ভুল হবে, সুযোগ দেওয়া হলো না তাকে। মেসেঞ্জার নাম্বার সব জায়গা থেকে ব্লক করে দেওয়া হয়েছিল। তাদের কথা বলার মাধ্যম ছিল মেসেঞ্জার আর ওই ফোন কল। দিনের বেশিরভাগ সময় তাদের মেসেজে কথা হতো, ফোন কলে খুব একটা কথা হতো না। তবে মাঝে মাঝে রাতের দিকটায় তারা ফোনে কথা বলে কাটিয়ে দিত। কখনো কখনো রাত 1টা-2টো বাজত, এর বেশি কথা হতো না। কারণ মানুষটার সকালে দোকান খোলার তাড়া থাকতো। রাত জেগে কথা বললে সকালে তার দেরি হয়ে যেত। বাজারে বড় বড় দুটো কনফেকশনারি আছে তাদের। একটার দায়িত্ব তার আর আরেকটা তার ছোট ভাইয়ের। চন্দ্র মেসেজের মানে বোঝার চেষ্টা করলো। খুব বেশি কঠিন শব্দ তো ব্যবহার করেনি, একদম সহজ কথায় লেখা আছে ওতে। না বোঝার তো কিছু নেই, তবে চন্দ্র বুঝতে পারছে না কেন, নাকি সে বুঝতে চাইছে না। আবার মেসেজটা পড়লো, যেখানে এসে তুমি শান্তি পাবে না সেখানে আসার কি দরকার। এই একটা লাইন যেন চন্দ্রকে ভীষণ পোড়াচ্ছে। চন্দ্রের দম বন্ধ হয়ে যাবার জোগাড়। চন্দ্র কি জানে না যে চন্দ্রের কিসের শান্তি? কেন সেখানে যাওয়ার জন্য চন্দ্র পাগলামি করছে? চন্দ্রের শান্তির জায়গা তো ওই মানুষটা। ওই মানুষটাকে ঘিরে তো চন্দ্রের যত শান্তি, তাই তো তার কাছে যাওয়ার এত তাড়া। সে কিনা অকপটে বলেই দিল, যেখানে এসে তুমি শান্তি পাবে না সেখানে আসার কি দরকার। একটা মানুষ এত তাড়াতাড়ি কী করে এত পরিবর্তন হতে পারে? সব ভুলে গেল? চন্দ্র ভুলে যাবে? কি করে ভুলবে চন্দ্র? চন্দ্র যে মরে যাবে, মানুষটা তাকে ছাড়া বাঁচবে তো? তবে বাঁচবেই তো। বাঁচার জন্য চন্দ্রকে ছাড়তে চাইছে, তবে ভালোবাসা সব মিথ্যে ছিল। সবটা। চন্দ্র পাগলামি শুরু করলো, বেহায়ের ন্যায় ভাবতে লাগলো, কি করে মানুষটাকে নিজের করে পাবে, কি করলে তার সাথে একটু কথা বলতে পাবে। ভীতু চন্দ্র অভাবনীয় কাজ করে বসলো। ব্লেড দিয়ে হাত কেটে রক্তাক্ত করে দিল। ভাবলো, এবার যদি সে ফিরে আসে। চন্দ্রের ভাবনা সঠিক হলো। মানুষটা ফিরে এলো। তাকে আশ্বস্ত করলো সে ছেড়ে যাবে না, তার পরিবারকে বোঝাবে, চন্দ্রকে পাওয়ার জন্য সব করবে। চন্দ্র যেন আর এসব পাগলামি না করে। বোকাচন্দ্র আবার বিশ্বাস করে বসলো। অবিশ্বাসের সুযোগ যে মানুষটা তাকে দেয় না। মানুষটাকে তো বলেছে সে চেষ্টা করবে। চন্দ্রযুক্তি তাকে বিশ্বাস করে তার সঙ্গ দেওয়া। বাড়ি ছেড়ে দোকানে থাকছে, ঠিকমতো খায় না, সারাদিন ঘুমের ট্যাবলেট খেয়ে মরার মতো পড়ে করে। কার জন্য করছে এসব? চন্দ্রের জন্য তো। সব কথাই তো চন্দ্রের কানে আসে, অজানা নয় কোনো কিছু। তবে সে কেন মানুষটাকে অবিশ্বাস করবে? তার ছোট ভাই এসে চন্দ্রকে বলল, আপু আপনি ভাইয়ের জীবন থেকে চলে যান। ভাইয়া ভালো নেই, সারাদিন বাইরে থাকে, রাতেও বাড়ি ফিরে না। এমনভাবে চললে আমার ভাই মরে যাবে। এ সম্পর্ক ভুলে যান, এতে দুজনের জন্য ভালো হবে। ভাববেন এটা একটা দুঃস্বপ্ন। দুঃস্বপ্ন ভেবে ভুলে যাওয়া যায়? যায় হয়তো, নয়তো এতগুলো মানুষ কথা বলবে কেন? সকালে তো বলতে লাগলো চন্দ্র যেন দূরে চলে যায়, তবে সে ভালো থাকবে। কিন্তু চন্দ্র যে ভালো থাকবে না, তার কি হবে? চন্দ্র ভাবলো তার চেষ্টা করা উচিত। শুধুমাত্র মানুষটাকে কেন, একা পরিবারের সকলকে মানানোর চেষ্টা করবে। চন্দ্র মানুষটার বড় ভাইয়ের সাথে কথা বলল। তিনি চন্দ্রকে বুঝ দিল যে সে বাবার সাথে এই বিষয় নিয়ে কথা বলবে। বাবাকে বলবে ওরা দুজন দুজনকে ছাড়া বাঁচবে না। আবারও মিথ্যে সান্ত্বনা। এই মিথ্যেই যেন চন্দ্র আশা খুঁজে, মানুষটা নিজের করে পাওয়ার আশা। তাকে নিয়ে আবারও একটু একটু স্বপ্ন বুনে। তবে কোন সমাধান আসলো না। মানুষটা নাকি আবার নিজের বাড়ি ফিরে গেছে, খাচ্ছে দাচ্ছে ঘুমাচ্ছে, সব ঠিক। দুদিন, ঠিক দুদিন বাড়ির বাইরে কাটিয়েছিল, এটাই তার চেষ্টা। দুদিনে হার মেনে গেল। মেয়ের মা নাকি শয্যাশীল হয়ে বিছানায় পড়ে আছে। তার শেষ ইচ্ছে ছিল মেয়ের বিয়ে দেখে যাওয়ার। মেয়ের একটা গতি না করতে পারলে নাকি মরেও শান্তি পাবে না। অসুস্থ ব্যক্তিকে কথা দিয়ে রেখেছেন তার মেয়ের সাথে নিজের ছেলের বিয়ে দিবেন। এখন যদি ছেলে অমত করে, তবে বাবার মুখ দেখানোর জো থাকবে না। তাই তো বাবার সম্মান বাঁচাতে চন্দ্রের হাত ছেড়ে দিল। বাগদানও নাকি সম্পূর্ণ হয়ে গেছে। কি সিনেমাটিক কাহিনী! বাস্তব জীবনে এসব হয় চন্দ্রের জানা ছিল না। তবে কি চন্দ্র তাকে আর পাবে না? অথচ মাস ঘুরতেই চন্দ্র জানতে পারল সব মিথ্যে। সেখানে আত্মসম্মান আঘাত আনে, সেইখানে নাকি দ্বিতীয়বার ফেরা উচিত না। তবে এত কিছু হবার পরও কেন নির্বোধচন্দ্র বারবার নিজের আত্মসম্মান খুঁজছে ওই মানুষটার পিছনে ছুটে চলছে? কিসের দায়? অনেক জেনে গেল,
মানুষটার সাথে চন্দ্রের সম্পর্কের গভীরতা, একে অপরের সাথে ঠিক কতটা মিশে গেছে। এসব জেনে যখন কোনো লাভ হলো না, চন্দ্র তখন মানুষটা হাতে পায়ে ধরে শেষ অনুরোধ করে, শেষ চেষ্টা যেন তাকে করতে দেয়। এবার করতে দিল। চন্দ্র বাধা দিল না, কোনো কাজেই বাধা দেয় না। এবার কেন দিবে? চন্দ্র উপায় না পেয়ে মানুষটার বাবার কাছে ফোন দিল। ইতিহাস এ যেন বিরল ঘটনা। যেখানে পরিবারের বড়রা কথা বলে, সেখানে কিনা মেয়ে নিজের ভালোবাসা পাওয়ার লোভে লাশ লজ্জা জলাঞ্জলি দিয়ে বাবার কাছে ছেলেকে ভিক্ষে চাইছে। তবে উনি যা বললেন তাতে চন্দ্রের মনে হলো যে যদি ফোন না দিত তবেই ভালো হতো। চন্দ্র মানুষটার প্রথম ভালোবাসা নয়, দ্বিতীয় নয়, না তৃতীয়, হ্যাঁ তৃতীয়। যদি সংখ্যা হিসেবে করা হয় তবে চন্দ্র তার জীবনে তৃতীয় নারী, যাকে সে ভালোবেসেছিল। তার আগে মানুষের জীবনে আরও দুটো মানুষের অস্তিত্ব ছিল। দ্বিতীয়জন থাকা অবস্থায় চন্দ্রের আগমন ঘটে। সেই সুবাদে দ্বিতীয়জনকে ছেড়ে চন্দ্রকে আপন করে নিয়েছিল। চন্দ্র সেসব কথা জানতো, সব জেনে শুয়ে চন্দ্র ঝাঁপ দিয়েছিল। তবে তার ভুলের মাসুল যে এতটা ভয়াবহ হবে তা সে ঘুণ অক্ষরে টের পেত না। বোকা চন্দ্র, সে ভুল করেও করতো না, ভুল বুঝে না। চন্দ্র বোঝা উচিত ছিল যে ছেলে অন্য একজনকে ছেড়ে চন্দ্রকে আপন করতে পারে, সে চন্দ্রকে ছাড়তেও পারবে। সারোয়ার সাহেবের কথা শুনে চন্দ্রের কাছে বিষের মতো ঠেকলো। একটা মানুষের যে এত রূপ হয় কি করে, এত জঘন্য রূপ! চন্দ্রের এখন নিজের উপর ঘৃণা আসছে। সে কী করে এমন একটা নোংরা মনের মানুষকে ভালোবাসতে পারলো? একবার মানুষটার মনোবাসনা টের পেল না, বুঝতে পারল না ভালোবাসার নাম করে তার নোংরা চাওয়া। চন্দ্রের মনে হচ্ছে একজন ধর্ষক আর প্রেমিক নামক পুরুষের সাথে শুধুমাত্র একটাই পার্থক্য, একজন জোর করে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে, আর একজন ভালোবাসার নাম করে। চন্দ্র যেন জীবনে প্রথম ভালোবাসা নয়, ঠিক তেমনই সে তার প্রথম নারী নয় যার সাথে প্রথম ঘনিষ্ঠ হয়েছে। এর আগে কাউকে মন দিয়েছে, ঠিক যেভাবে চন্দ্রকে ছুঁয়েছে সেভাবে অন্য কাউকে ছুঁয়েছে। এত কিছুর পরে চন্দ্র সারোয়ার সাহেবকে মারাতে চাইলে তবে পারল না। তার কথা তার ছেলে তার থেকে ভালো কেউ চেনে না। এ ছেলে এর আগে এক বিধবা মেয়েকে বিয়ে করতে চেয়েছিল, তারপর আবার তার বান্ধবীকে। তার ছেলের চাওয়ার শেষ নেই। তবে বিদেশ থেকে এসেও আবার সম্পর্কে জড়াবে জানলে ছেলেকে কখনোই দেশে ফিরতে বলতো না, সারা জীবন দেশের বাইরে ফেলে রাখতো। প্রেম জিনিসটা হারাম। তিনি এ বিষয়ে মোটেও সম্মতি দিবেন না। জেনে শুনে হারাম কাজে তিনি সম্মতি দিবেন না। অথচ তিনি জানেন তার ছেলে ঠিক কী কী করে বেড়ায়। কিছুটা ধার্মিক গোছের মানুষ তারা। তাদের পরিবারে প্রেমের বিয়ে মেনে নেওয়া হয় না। পরিবারের সম্মতিতে সব ছেলেমেয়ের বিয়ের পিঁড়িতে বসে। তার ছেলে তাই করবে। অথচ তার বড় ছেলে বিয়ে ছিল প্রেমের। তার ছোট শালার ছেলেরও প্রেমের বিয়ে। কই, সে বেলায় তো সকলে মেনে নিয়েছে, এত ঝামেলা করেনি, এত তালবাহানা না করা হয়নি। সব নিষেধাজ্ঞা বুঝি চন্দ্রের বেলায়? সব অন্যায় জেনেও বুঝে চন্দ্র না জানার ভান করে থাকলো। মন মস্তিষ্ক ভিন্ন কথা বলে। মস্তিষ্ক বুঝ দিতে পারলে মনকে বুঝ দেওয়া অপারক। অবুঝ মন যে কি বুঝ দেওয়া যায়? মন যে ন্যায় অন্যায় বুঝতে চায় না, তাকে বুঝ দেয় কী করে? আর মন মানুষটাকে ছাড়া অন্য কিছু বুঝতে নারাজ। এত কিছুর পর যে চন্দ্র যে কত শতবার তার কাছে ছুটে গেছে তার কোনো ইয়ত্তা নেই। পথে ঘাটে মানুষ চন্দ্রের দিকে বাঁকা নজরে চাইতো। চাইবে না বা কেন? মেয়ে ঘন ঘন বাজারে আসলে, একদিন দুদিন অদেখা করলে সময় বেঁধে ঠিকই সকলের চোখে পড়বে। চন্দ্র দেখতো সব, বুঝতো সকলের চায়নি, ঘুরে ফিরে তার দিকে। তবে সেসব নজর খুব একটা তোয়াক্কা করতো না। চন্দ্রের মনে আছে মানুষটা যখন প্রথমবারের মতো আশা ভেঙেছিল, সেদিন চন্দ্র খুব করে কেঁদেছিল। শুধু কেঁদে কুটে রহম হয়নি, খাওয়া দাওয়া লাঠি উঠিয়েছিল। রাতের আধারে চোখের বালিশ ভেজাতো, খাওয়া দাওয়া ঘুম সব বন্ধ করতো। চন্দ্রের বাবা মেয়ের নাজেহাল অবস্থা দেখে চিন্তিত স্বরে স্ত্রীকে জিজ্ঞাসা করলো, মেয়ের অবস্থার কারণ? ওই ছেলের পরিবার নিয়ে আসবে বলে আসে নাই, তাই তোমার মেয়ের খাওয়া দাওয়া বন্ধ করে বসে আছে। চন্দ্র তখন বাবার দিকে চোখ তুলে তাকাতে পারেনি। বাবার আদরের মেয়ে কিনা 2 মাসের সম্পর্কের জন্য নিজের এহাল করেছে। মাত্র 2 মাস, কী এমন পেয়েছে এই ছেলে মাঝে যে এত মরিয়া হয়ে উঠেছে? মানুষ তো বছরের পর বছরের সম্পর্ক ভাঙার পরেও নিজের এহন দশা করে না। আর সে মেয়ে কিনা 2 মাসের একটা ছেলের জন্য নাওয়া খাওয়া সব ভুলে বসে আছে। চন্দ্রের বাবা মা চুপচাপ মেয়ের দশা পরিলক্ষিত